স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ওনার জীবন ও দর্শন যুগে যুগে মানুষকে প্রেরণা জুগিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের কিছু মহান উপদেশ নিয়ে আলোচনা করব, যা আমাদের চিন্তাধারা, কর্মপ্রেরণা এবং জীবনের দিশাকে নতুনভাবে উদ্ভাসিত করতে পারে। ওনার এই উপদেশগুলো শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত করার ক্ষমতা রাখে। আসুন সেই অমর বাণীগুলোর গভীরে প্রবেশ করে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। নিজেদের বিপদ থেকে টেনে তোলো। তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হইও না। বারবার বিফল হয়েছ বলে নিরাশ হইও না। কাল সীমাহীন। অগ্রসর হতে থাকো। বারবার তোমার শক্তি প্রকাশিত করতে থাকো। আলোক আসবেই। যে ব্যক্তিতে সত্য, পবিত্রতা ও নিঃস্বার্থপরতা বর্তমান, স্বর্গে, মর্তে বা পাতালে এমন কোনো শক্তি নেই যে তাকে মারতে পারে। এগুলি সম্বল থাকলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়ালেও একলা সেই ব্যক্তি প্রতিপক্ষের সম্মুখীন হতে পারেন। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করতে চাও, তবে তার বড় বড় কাজের দিকে দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কাজ করতে পারে। যখন কেউ অতি ছোট ছোট সাধারণ কাজ করছে, তখন দেখো সে কিভাবে করছে। এভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানতে পারবে। কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত। জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা, উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেয়া। যার মাথা খুব ঠান্ডা, যে শান্ত এবং সর্বদা উত্তম রূপে বিচার করে কাজ করে, যার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যার গভীর প্রেম ও সহানুভূতি আছে, সেই সংসারে ভালো কাজ করে এবং এভাবে নিজেরও কল্যাণ সাধন করে। নরনারী, বালক বালিকা যখন দৈহিক, মানসিক বা আধ্যাত্মিক কোনো শিক্ষা পায়, তাদের আমি এই এক প্রশ্ন করে থাকি, তোমরা কি বল পাচ্ছ? কারণ আমি জানি একমাত্র সত্যই বল বা শক্তি প্রদান করে। আমি জানি সত্যই একমাত্র প্রাণপদ। সত্যের দিকে না গেলে আমরা কিছুতেই বীর্যবান হব না, আর বীর না হলে সত্যেও যাওয়া যাবে না। চিন্তাই আমাদের কর্মপ্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তা দ্বারা পূর্ণ করে রাখো। দিনের পর দিন ওই সকল ভাব শুনতে থাকো। মাসের পর মাস তা চিন্তা করতে থাকো। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এ জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছে। যার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভুল করে, যার কোনরূপ আদর্শ নেই, সে তবে 50,000 ভুল করবে, এটি নিশ্চয়ই। অতএব একটি আদর্শ থাকা ভালো। এই বিশ্বে এমন কিছুই নেই যা অপরিবর্তনীয় আত্মাকে পরিবর্তিত করতে পারে। এই দেহের আদি ও অন্ত আছে, কিন্তু যিনি দেহের মধ্যে বাস করেন তিনি অনাদি ও অবিনশ্বর। এটি জেনে মোহ ত্যাগ করো এবং যুদ্ধের পথে অগ্রসর হও। পশ্চাৎপদ হইও না, এটি আদর্শ। ফল যা হোক, কর্ম করে যাও। নক্ষত্ররাজি কক্ষচ্যুত হতে পারে, সমগ্র জগৎ আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাতে কিছু এসে যায় না। মৃত্যু তো শুধু দেহান্তর প্রাপ্তি মাত্র। উচ্চ পদস্থ ব্যক্তিগণ কেউই সত্য, প্রেম ও অকপটতার শক্তিকে বাধা দিতে পারবে না।
তোমাদের কি মন মুখ এক হয়েছে? তোমরা কি মৃত্যুভয় পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে থাকতে পারো? তোমাদের হৃদয়ে প্রেম আছে তো? যদি এগুলি তোমাদের থাকে, তবে তোমাদের কোনো কিছুকে, এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় পাওয়ার দরকার নেই। এগিয়ে যাও বৎসগণ। হীরের খনি ছেড়ে কাঁচের টুকরোর খোঁজে যেও না। এই জীবনটি একটি মস্ত সুযোগ। তোমরা কি এই সুযোগ অবহেলা করে সংসারের সুখ খুঁজতে যাবে? তিনি সকল আনন্দের প্রসবন। সেই পরম বস্তুর অনুসন্ধান করো। সেই পরম বস্তুই তোমাদের জীবনের লক্ষ্য হোক। তাহলে নিশ্চয়ই সেই পরম বস্তু লাভ করবে। যখন তুমি নিজেকে বদ্ধ বলে মনে করো, তখন আর তুমি আত্মস্বরূপ ব্রহ্ম নও। ব্রহ্মের কোনো অভাব নেই। তিনি অন্তর্জ্যোতি, তিনি অন্তরারাম, আত্মতৃপ্ত। তার কোনো অভাব নেই, তার কোনো কামনা নেই। তিনি সম্পূর্ণ নির্ভয় ও সম্পূর্ণ স্বাধীন। তিনি ব্রহ্ম। সেই ব্রহ্মস্বরূপে আমরা সকলেই এক। মন যত পবিত্র হবে, তার নিয়ন্ত্রণ তত সহজ হবে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে চাও, তবে তোমার মনকে অবশ্যই পবিত্র করতে হবে। জিহ্বাকে ইচ্ছা মতো চলতে দিলে অপর ইন্দ্রিয়গুলিও ইচ্ছা মতো চলবে। এবং আজকের শেষ উপদেশ, আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ এই, আমরা কোনো কর্ম গ্রহণ করে তাতে আমাদের সমস্ত শক্তি নিয়োগ করি। হয়তো তা নিষ্ফল হলো, তবু আমরা তা ছাড়তে পারি না। আমরা জানি কর্ম আমাদের আঘাত দিচ্ছে। কর্মের প্রতি আরও বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিচ্ছে। তবু আমরা ওই কর্ম থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারি না। এই ছিল স্বামী বিবেকানন্দের মহান উপদেশগুলির মধ্যে কিছু উপদেশ, যেগুলি আমাদের জীবনে চলার পথের পাথেয়, আমাদের জীবনকে সহজ করে তোলে, সুন্দর করে তোলে, জীবনে এগিয়ে যাওয়ার দিকে আরও অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে।